নো নো চিনি তুই মাছ খাবি? ও চিনি তুই মাছ খাবি? মাছ খাবি দেখো। যেসব বন্ধুরা অন্যকে দেখে দেখে ভাবছেন ডগ পুষবেন, তাদের কিন্তু অনেকগুলো ইনফরমেশান চাই। তার মধ্যে একটা সবথেকে বড় ভাইটাল হলো, সেটা হলো এই যে আপনারা সবার আগে ঠিক করুন ডগ পোষার আগে যে আপনারা ছেলে ডগ পুষবেন না মেয়ে ডগ পুষবেন। কারণ ডগ পুষতে গেলে কিন্তু অনেক রকম জানকারি চাই, তা না হলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারেন আমার মতো। তো দেখুন, এই হলো আমার বাড়ির দেশি ইন্ডিয়ান ডগ, এর নাম তোজো। এর বয়স প্রায় 2 বছরের কাছাকাছি, মানে শীতকাল এলে পুরো 2 বছর হবে, এখনও 2-3 মাস কম। কিন্তু দেখুন, তোজো ছেলে ডগ। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন, এর নাম ব্রিগেল, চিনি। এ ব্রিগেল প্রজাতি। এ কিন্তু মেয়ে ডগ এবং এর বয়সও প্রায় 1 বছর 3-4 মাসের কাছাকাছি। হ্যাঁ আর এ হলো মেয়ে। আর আমার বাড়িতে আরও একটা আছে, সেটা হলো স্পিচ, ওর নাম সুজি। হ্যাঁ, ওরও বয়স কিন্তু প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এই যে প্রায় বছর 2 ধরে আমি ডগ নিয়ে কারবার করছি, মানে আছি। কারবার বলতে এখনও ব্যবসা কিছু করিনি, জাস্ট ওদেরকে পালন করছি, ওদের সঙ্গে রেখেছি। তো এখানে আমি অনেক রকম মানে প্রবলেম কিন্তু ফেস করেছি, তার উপরেই নির্ভর করে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। তো দেখুন, বাড়িতে যদি আপনি শখের জন্য পুষতে চান, না যে একটা বাচ্চা আপনার চারপাশে ঘুরবে, আপনার বাড়িতে বাচ্চা কাচ্চার সাথে খেলবে বা আপনার টাইম পাস হবে, তাহলে প্রথমত বলবো কেনা কুকুরে যাবেন না, আপনারা দেশি ডগ পুষুন। এবার দেশি ডগের মধ্যে সবথেকে আমি যেটা প্রেফার করব, না মেয়ে ডগ পুষুন। দেখুন, আমার বাড়িতে ছেলে ডগ আছে, যেহেতু আমি ছেলে ডগকে নিয়ে প্রবলেমগুলো ফেস করছি এবং যেহেতু আমার পোষ্য, তাই আমি ওকে আমি রাস্তায় ফেলতে পারবো না। সেই জন্যই আপনাদেরকে আমি এইগুলো বলছি যে আপনারা পুষলে মেয়ে দেশি ডগ পুষুন। মেয়ে, এবার যদি বলেন মেয়ে ডগ কেন আর ছেলে ডগ কেন, মেয়ে ডগের মধ্যে সবথেকে যেটা একটা বড় ব্যাপার আছে, ওরা অনেক বেশি অ্যাডজাস্টেবল, অনেক বেশি আপনার কথা শোনে এবং অনেক বেশি পরিমাণে ও তাড়াতাড়ি পোষ মানে এবং অনেক বেশি, মানে একটা ছেলে ডগের থেকে অনেক বেশি পরিমাণে কমান্ড ফলো করে। তো আমরা যখন বাড়িতে ডগ আনি, মানে আমরা ভাবি আমরা যা বলবো ওরা তাই শুনবে, আমরা যা করবো ওরা তাই করবে। তার জন্য কিন্তু একটা ছেলে ডগ পুষলে খুব বিপদে পড়বেন। কারণ ছেলে ডগের একটা সমস্যা আছে, ওরা একটু একগুঁয়ে জেদি টাইপের হয়, ওরা কিছুতেই কোনো কথা শুনতে চায় না। বছরখানেক পর্যন্ত তবু ঠিক থাকে, কিন্তু তারপরে ওরা যত অ্যাডাল্ট হতে থাকে না, তত ওদের মধ্যে একটা চাহিদা বাড়তে থাকে। এবার যেহেতু আপনার পোষ্য ডগ, আপনি বাইরে বার করে ওদের সেই চাহিদাটা পূরণ করতে পারবেন না। কারণ যেহেতু দেখুন, একটা সেক্সুয়াল একটা ব্যাপার থাকে, সেটা ছেলে ডগের মধ্যে অতিরিক্ত থাকে, আর সেটাকে আপনি বাইরে বার করে আপনি পূরণ করা সম্ভব নয়। কারণ একটা দেশি ডগের সঙ্গে কেউ ব্রিড করাতে রাজি হবে না। আর দ্বিতীয়ত হলো, আপনার যদি রাস্তায় ডগের সঙ্গে আপনি ওকে ব্রিড করাতে ছেড়ে দেন, তাহলে কখন কোথায় কামড় খেয়ে আসবে বা তাদের পোকামাকড় ওর গায়েও থাকবে। তো সেই হিসেবে কিন্তু রাস্তার ডগের সঙ্গে ছাড়াও খুব বিপজ্জনক। তো তার কারণে কি হয়, এই দেশি ডগ বা যে কোনো মানে মেল ডগ, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ টাইপের হয়ে আসে। বিশেষ কারণে যখন ওদের সিজনারি ব্যাপারটা আসে না, সেই সময়টা কিন্তু ওদেরকে সামলানো একটু মুশকিল হয়ে যায়। ওরা বিনা কারণে কথায় কথায় রেগে যায়, বিনা কারণে অ্যাটাক করে। এবার দেখুন, এরা কিন্তু ঘরের লোককেও অ্যাটাক করতে পারে ওই একটাই কারণে। কিন্তু হ্যাঁ, যেহেতু আপনার পোষ্য, সেহেতু হয়তো আপনার খুব বিশাল ক্ষতিও করবে না, কিন্তু তবু কিন্তু ওটা একটা মেল ডগ করে। কিন্তু একটা ফিমেল ডগের এসব কোনো বালাই নেই, ভীষণ কমফোর্টেবল, ভীষণ অ্যাডজাস্টেবল। তাই আমি আপনাদের প্রত্যেককেই সাজেস্ট করব যে আপনারা যদি মনে করেন ডগ পুষবেন, বাড়িতে রাখবেন, আদর আবদার করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা ফিমেল, মানে একটা মেয়ে ডগ কিন্তু সব থেকে বেটার। দেখুন কীভাবে আমার কোলের মধ্যে ঢুকে আছে, আমার সঙ্গে মারামারি করছে, আমার সঙ্গে খেলা করছে। কিন্তু এটা আমার যে ফিমেল ডগ, মানে যেটা তোজো, যেটা দেশি ব্রিড, ওর সঙ্গে অসম্ভব ব্যাপার। এমনকি ও যদি শুয়ে থাকে, আপনি যদি একটু গায়ে হাতও দিই না, তো মানে হাত দেওয়ার দরকার নেই, ওর সামনে থেকে যদি আপনি এপার ওপার করেন, ও এতটা বিরক্ত হয় যে যখন তো কোনো ঘ্যাঁক করে কামড়ে দিতে পারে। কিন্তু সেই তুলনায় এদেরকে কিন্তু আমরা ঘুমন্ত অবস্থাতেও এপার থেকে ওপার করতে পারি।